আগে থেকে খবর ছিল মিয়ানমারের দীর্ঘদিন কারাভোগের পর স্বদেশে ফিরবে ৪৫ বাংলাদেশি। এছাড়া বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরবে মিয়ানমারের ১৩৬ বিজেপি ও সেনা সদস্য। তাই তো হস্তান্তর প্রক্রিয়াকে ঘিরে ঘাটের আশেপাশে ঢেকে যায় কঠোর নিরাপত্তা চাদরে, যেখানে পুলিশ, বিজেপি, কোস্টগার্ড সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের উপস্থিতি ছিল সরব। সকাল থেকে বিআইডব্লিউটিএ ঘাটে স্বজনদের উপচে পড়া ভিড়, কারো চোখে কান্নার ছল, আবার কারো চোখে আনন্দের সোনালি হাসি। বর্মা জিয়েল তো আমি বেশি খুশি হইয়ে বাড়ালি চাষি পয়েন্দাল্লা হয়ে বেসা মরি গেলাম আল্লাহর ফাঁক জাগার দিন আল্লাহর ঈদের দিন আর আল্লাহ পয়েন্দার জবান হরাই আর আসান হইছে আল্লাহ। আমার কি এরকম লাগছে আমি বলতেও পারি না। আমি একদম মানে আমার যে খিদে লাগছে, খুশি লাগছে, আমি কথা যদি বলতে পারি না। ৯ মাস পরে খবর পাচ্ছি, খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। বাগিনা ভাবো, বাতিজা ভাবো, ভাই ভাবো, স্বাস্থ্য ভাই, সরকার যে এত কিছু করছে খুবই আনন্দ, খুবই গর্বিত আমরা এই সরকারের উপর। এর আগে সকাল ৭টার দিকে জেটি ঘাটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় মিয়ানমারের সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩৬ বিজেপি ও সেনা সদস্যদের। এরপরে সকাল ৯:৩০টার দিকে জেটি ঘাটে টাগবোটে করে নিয়ে আসে মিয়ানমার ফেরত ৪৫ বাংলাদেশিকে। স্বদেশে ফিরেই বর্ণনা দেন কারাগারে কাটানো নির্মল মুহূর্তের কথাগুলো। মগের মূল্যক যেটা সেটাই চোখে দেখলাম যে আমরা জিওল কাটার পরে ৬ মাস থাকছি, জিওল শেষ হয়ে গেছে আজকে থেকে ৫ মাস আগে। আমার দালালের কপর পড়ে গেছি, আমাদের নির্যাতনের কোনো শেষ নেই। জিওলের মধ্যে খুব খারাপ অবস্থা, ওখানে আমাদেরকে শুধু কাজ করাইছে। ওখানে যারা নাকি মগ ছিল তারা আমাদেরকে বেশি গালি দেয়, মানে মগ বাসায় আর কি মিঙ্গালু বলে, হ্যাঁ মাইদের বেশি করে। ডালের মধ্যে ফুক দিত, ফুক অনেক কিছু থাকতো, আমরা ডাল খেতে পারতাম না। এখানে খুব কষ্ট ছিল, খাওয়া দাওয়া করতে কষ্ট, লোককেও কষ্ট, করতে কষ্ট, জেল খুব কষ্ট পাচ্ছি, জীবন কষ্ট না পাচ্ছি, জীবন পাচ্ছি। আল্লাহ বাসায় এনেছি, পঞ্চাশ বছর রহমত আল্লাহর। বিজেপির পক্ষ থেকে মিয়ানমারের ১৩৬ বিজেপি ও সেনা সদস্যকে সেদেশে দূতাবাস কর্মকর্তাদের আনুষ্ঠানিক হস্তান্তর করার পর বেলা ১২টার দিকে ২টি টাগবোটে করে স্বদেশের উদ্দেশ্যে ছেড়ে দেয় মিয়ানমারের নাগরিকরা। সবশেষে এসব বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। মায়ানমার কারাগারে যে বাংলাদেশিরা আটক ছিল তারা আসছেন আজকে সকালে। আমরা আত্মীয় স্বজন তারা খবর আমরা আগে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। তারা ইতিমধ্যে হ্যান্ডওভারের কাজ চলছে এবং মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনী বা বিভিন্ন সদস্যরা, তাদেরকে আমরা আজকে তাদের প্রতিনিধি হ্যান্ডওভার করে দিয়েছি। এখানে সেই কার্যক্রম এখানে হয়েছে, সকাল থেকে আপনারা দেখেছেন কার্যক্রম হয়েছে, এখন শেষ হয়ে গেছে প্রোগ্রামটা আমাদের। এখন পর্যন্ত মোট ৩য় দফায় মিয়ানমারের সাথে হস্তান্তর করেছে বাংলাদেশ, যা মিয়ানমার ও বাংলাদেশ দূতাবাসের মধ্যস্থতায় সফল হয়েছে। সাজু, কক্সবাজার ভয়েস।